ইতালির রোমে বাংলা বর্ষবরণ 1432-এর শেষের দিকে রোমের স্থানীয় খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব। রোববার রাজধানীর রোমে অধ্যুষিত এই মাঠে বৈশাখী সাজে রঙিন পাঞ্জাবি, বৈশাখী শাড়ি পরে যোগ দেন নানান বয়সের প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশ পেরিয়ে প্রবাসেও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে তুষকন্যা সমাজ কল্যাণ সমিতির আয়োজিত 27 বছর ধরে চলা এই মেলা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে। তুষকন্যা সমাজ কল্যাণ সমিতির সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রিপনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান ইকবাল, খন্দকার নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহিন সহ আর অনেকে। ছুটির দিন হওয়াতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী পদচারণায় মুখরিত হয়ে ওঠে বৈশাখী মেলার মাঠ। অনুষ্ঠানে বৈশাখী র্যালি, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের নৃত্য, ছড়া, গান আর প্রবাসী ব্যান্ড শিল্পীদের যন্ত্রসঙ্গীতে মন ভোলানো এসহে বৈশাখ গানের সুরের আবহের মধ্য দিয়ে মাতিয়ে তোলে পুরো বিকেল। সঙ্গীতের মূর্ছনায় মেলা ছিল আনন্দে মুখরিত। এরপর পরিবেশিত হয় নৃত্য। আয়োজকেরা বলেন, তাদের মূল লক্ষ্য নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা এবং ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এই উৎসব উদযাপনের সঙ্গে সঙ্গে একে অন্যের সম্প্রীতি আরও বাড়িয়ে তুলতে পারেন। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, দূর প্রবাসে বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যের আনন্দ আয়োজন থেকে আড়ালে থাকেন। আয়োজকদের এই উৎসব কিছুটা হলেও প্রবাসীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিচ্ছে। এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশীয় হরেক রকমের খাবার, ঝালমুড়ি, আম ভর্তা, দেশীয় পিঠা, ইলিশ ভাত সহ নানা পদের খাবার নিয়ে আসেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, একটু দেরিতে হলেও এই উৎসবটি উদযাপন করতে পেরেছেন তারা। একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারায় প্রবাসে একটা বড় আনন্দ মনে করে দেয় বাংলাদেশের কথা। এবং প্রতিটা বাঙালি এখানে বিদেশ বাড়িতে অনেক ব্যস্ত জীবন, তার মধ্যে পালকিটা আমাদের চাচারা বিয়ে করেছে, কিন্তু আমরা ওইটা পাইনি। ঐতিহ্যটা খুবই ভালো লাগছে এবং সাধারণ সম্পাদক কাজী সহযোগিতা দরকার, প্রথমত মাঠটা পরিষ্কার। হ্যালো, con le vostre vesti tradizionali.